তো কানোরার এই গ্রামে আমতলা কফি শপ দিবে ভাবতে পারিনি। আসলে কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর। তো এই মনোরম পরিবেশে কিন্তু কফি খেতে খুবই ভালো লাগে। তো এই জায়গাটা কিন্তু কানোরা মনোরম পরিবেশে কিন্তু কফি খাওয়ার ব্যবস্থা করেছে এই জায়গায়। তো এই ছোট্ট পার্কের নাম দিয়েছে কিন্তু আমতলা কফি শপ। নামটা কিন্তু আসলে অনেক ইউনিক। এবং কি চারপাড়ায় মাদ্রাসার সামনে কিন্তু একটি ব্রিজ ছিল, এখন কিন্তু ব্রিজটি ভেঙে রাস্তা করা হয়েছে। এখানে ব্রিজের কারণে কিন্তু মাদ্রাসাটা তত সুন্দর দেখা যায় না, এখন কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এবং কি সাইকেল চালিয়ে গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজের সামনে এসে পড়েছি। তো আজকে কিন্তু এই কলেজে কিছু সৌন্দর্য দৃশ্য দেখাবো এই ভিডিওতে। পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। সো গাইস, বরাবরের মতন আরেকটি সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সো গাইস, আজকের এই ভিডিওতে কিন্তু চারপাড়া, কানোরা এবং কি গৌরীপুর আরো অন্যান্য গ্রামের কিছু দৃশ্য দেখাবো এই ভিডিওতে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিবেন এবং কি প্রবাসীরা দেখলে কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হয়েছে। তো আজকে সাইকেল নিয়ে বের হয়ে পড়লাম জাগিরের রুট দিয়ে। তো জাগির থেকে চারপাড়া পর্যন্ত কিন্তু এই রাস্তাটা 1 বছর আগে ঠিক করা হয়েছে। তো আজকে কিন্তু রৌদ্র বালি উঠেছে, তাই কিন্তু সাইকেল নিয়ে আজকে বের হয়েছি। তো রৌদ্র সময় কিন্তু ভিডিও করলে ভিডিও কোয়ালিটি ভালো হয়, অন্যান্য সময় যদি ভিডিও কোয়ালিটি কিন্তু ভালো হয় না, তার কারণে কিন্তু রৌদ্রের সময় ভিডিও করি। তো এই পাশে রাস্তা দিয়ে কিন্তু সাতপাড়া দিয়ে বের হয়ে যাওয়া যায়। তো আজকে কিন্তু চারপাড়া হয়ে ইসাপুর যাবো। তো যাওয়ার সময় দেখলাম যে পুষ্কুনির সাথে অনেক সুন্দর একটি বাড়ি। তো ভাবলাম যে এখানে কিছুক্ষণ সময় দাঁড়িয়ে নেই। তো সাইকেল দিয়ে আবার রওনা দিয়ে দিলাম। তো চন্ডিবাসা রোডের সাথে কিন্তু আরেকটি কাঁচা রাস্তা যুক্ত হয়েছে। আর আমার সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চন্ডিবাসা বুইয়াবাড়ির গেট। তো এখানকার রাস্তাগুলো কিন্তু কয়েক বছর আগে অনেক খারাপ অবস্থা ছিল, এখন কিন্তু রাস্তাগুলোকে খুবই ভালো করা হয়েছে প্রত্যেকটা সাইডেই। তো সাইকেল চালাতে চালাতে অবশেষে কিন্তু চারপাড়া স্ট্যান্ডের সামনে এসে পড়লাম। তো এখানে এসে জায়গা ভুলে গিয়েছে, কারণ এখানে কিন্তু একটি ব্রিজ ছিল, এখন কিন্তু ব্রিজটাকে ভেঙে ফেলেছে। তো ব্রিজের পাশে কিন্তু একটা মাদ্রাসা ছিল, এখন কিন্তু মাদ্রাসাটা আছে। তো এই মাদ্রাসার কিন্তু প্রত্যেক বছরই একটি মাহফিল হয়ে থাকে। তো অবশেষে কিন্তু সাইকেল চালিয়ে ইসাপুর ব্রিজের উপরে এসে পড়লাম। তো ব্রিজের আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখে ভাবলাম যে এখানে কিছুক্ষণ সময় বিশ্রাম নিয়ে নিই। তো এখানে বিশ্রাম নিয়ে আবার সাইকেলগুলোকে নিয়ে আবার রওনা দিয়ে দিলাম। তো যে জায়গায় যাই সেই জায়গাটাই ভালো লাগে যায়। তো ভাবলাম যে এখানেও কিছুক্ষণ সময় বিশ্রাম নিয়ে নিই। তো অবশেষে সাইকেল চালিয়ে ইসাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে পড়লাম। তো এই জায়গায় শুধুমাত্র একবারই এসেছিলাম, যখন কিনা বুট চলেছিল। নির্বাচনের সময় এই প্রাথমিক বিদ্যালয়ে বুট চলেছিল। তো অবশেষে কিন্তু সাইকেল চালিয়ে ইসাপুর মেন স্ট্যান্ডের সামনে এসে পড়লাম। তো ইসাপুর এই বাজারটার নাম হচ্ছে দৈনিক বাজার। তো এই রাস্তা দিয়ে কিন্তু মতলব এমনকি গৌরীপুর যাওয়া যায়। তো আমি ভাবলাম যে গৌরীপুর দিয়ে যাই। তো এই রাস্তা দিয়ে দেখলাম যে বড় গাড়িও আসা যাওয়া করে। তো অবশেষে যে জায়গাটা এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে ইসাপুর বটতলা। তো এই জায়গার বটতলা নামটা কিন্তু বট গাছ থেকে এসেছে। তো এই চা দোকানে যে কত মুরব্বি আড্ডা দিয়েছে, এখন কিন্তু আড্ডার সময় চলে গিয়েছে। তো অবশেষে গৌরীপুর এসে পড়লাম। তো এই জায়গাটাতে সবসময় জ্যাম লেগে থাকে। তো এই রাস্তায় কিন্তু সবচেয়ে বেশি জ্যামগুলো লাগে সিএনজি গুলো। তো গৌরীপুর এসেছি, তো ভাবলাম যে গৌরীপুর মুন্সি কলেজে একটু ঘুরে যাই। তো এই গৌরীপুরের কলেজটি কিন্তু মেন রাস্তার সাথেই। তো কলেজে ঢুকে গেলাম। তো কলেজের ডান পাশে দেখলাম যে এই কলেজের শহীদ মিনার, এবং কি শহীদ মিনারের সামনে কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকা দেওয়া আছে। আর এই পাশের ভবনটা কিন্তু নতুন করা হয়েছে, 6 তলা বিশিষ্ট ভবন, এবং কি অনেক সুন্দর কিন্তু করেছে এই কলেজটি। তো এখন যাচ্ছি গৌরীপুরের মুন্সি কলেজের অনেক পুরনো কিছু ভবনের কাছে। তো এই গৌরীপুরের মুন্সি কলেজটি কিন্তু অনেক পুরনো। গৌরীপুর মুন্সি কলেজের পুরনো ভবন কিন্তু এগুলোই। আর এই ভবনগুলো যে দিয়েছে প্রায় 56 বছর হয়ে গিয়েছে, তার কারণে কিন্তু ভবনগুলোর অবস্থা খুবই খারাপ। কিন্তু এখানে যে ফুল গাছগুলো লাগিয়েছে, এখানে কিন্তু ফুল গাছগুলোতে অনেক সুন্দর সুন্দর ফুল ধরে আছে, এবং কি এই কলেজের সাথে কিন্তু অনেকের স্মৃতি জড়িয়ে আছে। তো এই কলেজটি কিন্তু আরো 56 বছর আগে অনেক জনপ্রিয় ছিল। আর এটা কিন্তু মহিউদ্দিন পাঠাগার। তো দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু প্রত্যেকটা জায়গায় এসব পেন্টিং করা হয়েছিল। তো এই কলেজের দিঘিটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল। তারপর সেখান থেকে ঘুরে টুরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো ভাবলাম যে মেন রাস্তা দিয়ে না যেয়ে কানোরা দিয়ে যাই, তাই কানোরা রাস্তা দিয়ে ঢুকে গেলাম। তো যাওয়ার সময় দেখলাম যে বিল্ডিং এর উপরে অনেক সুন্দর একটি টিনের ঘর দিয়েছে। তো গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি। আর এই রাস্তায় কিন্তু কাজ চলতেছে, তার কারণে কিন্তু অনেক ধুলাবালি উড়ে। তো সাইকেল চালিয়ে অনেক সুন্দর একটি পার্কে এসে পড়লাম, ছোট পার্ক। তো কানোরার এই গ্রামে যে এত সুন্দর একটি পার্ক দিবে ভাবতে পারিনি। আসলে কিন্তু পার্কটি অনেক সুন্দর মিনি পার্ক। আর এখানে কিন্তু শুধুমাত্র একটি দোকানই আছে, এখানে কিন্তু কফি পাওয়া যায়, এবং কি এই জায়গাটার নাম দিয়েছে কিন্তু আমপাতা কফি শপ। নামটা কিন্তু অনেক ইউনিক, এবং কি জায়গাটা অনেক ইউনিক। তো কানোরা রাস্তা দিয়ে বের হয়ে আবার বারোপাড়া রাস্তা দিয়ে ঢুকে গেলাম। তো আজকে কিন্তু আকাশে অনেক সুন্দর আব উঠেছে। তো এই রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ, এখন কিন্তু এই রাস্তার কাজ চলতেছে। তো অবশেষে বারোপাড়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে পড়লাম। তো যাওয়ার সময় অনেক সুন্দর একটি জবা ফুলের বাগান দেখলাম। পারলে কমেন্টে জানিয়ে দিবেন এই জায়গাটা কোথায়। তো সেখান থেকে একটা জবা ফুল নিয়ে নিলাম সাইকেলের জন্য। তো বারোপাড়া আরেক জায়গায় এসে দেখলাম যে এখানে আখ চাষ করেছে। অনেক জায়গায় কিন্তু কুইর বলে, আবার অনেক জায়গায় কিন্তু গ্যান্ডারি বলা হয়। তো এখানে দেখলাম যে টাটকা কুইরের রস বিক্রি করতেছে। এখান থেকে পেরে এখানের কুইরের রস বিক্রি করতেছে। তো অরিজিনাল কুইরের রস খেতে চাইলে এখানে আসতে পারেন। আর এই জায়গাটা কিন্তু বারোপাড়ায়। তো অবশেষে কিন্তু বারোপাড়া মহিলা কলেজের সামনে এসে পড়লাম। তো অন্যদিন আবার এই কলেজ নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো। সো ভিডিও বেশি বড় করবো না। তো ভিডিওটা ভালো লাগলে সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দিবেন। সো আজকে ভিডিও এখানে সমাপ্ত করছে। আমাদের ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখতে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এমনকি লাইক এবং কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।